আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আবারও তখতি নম্বর 26-এর দ্বিতীয় পাঠ নিয়ে হাজির হয়ে গেছি। পূর্বে এই তখতি নম্বর 26-এর প্রথম পাঠ দেওয়া হয়ে গিয়েছে এবং এই পর্যন্ত আলোচনা হয়েছে, ফজর পর্যন্ত আলোচনা হয়েছে। আজকে এরপর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়ার জন্য যাবতীয় যে নিয়ম কানুন এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আর কি। তো দেখুন, দেরি না করে শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, হাফেজ হু, মিম জবর মা, জা জবর জা, হুমা জা, তা লাম দুজের, এখানে দুজের আছে, ঠিক আছে। এবং যেহেতু লামের সঙ্গে ইদগাম হচ্ছে এই জন্য এটা জের ধরে নেবেন, তা লাম জের তিল, এরকমভাবে পড়বেন। এবং তানবিনের পরে লাম এবং র এলে এটাকে ইদগামে তাম বলা হয়। এবং ইদগামে তাম পড়ার নিয়ম হচ্ছে এটাকে জাহির করে পড়তে হয় প্রকাশ্যভাবে, অর্থাৎ কোনো রকমের গুন্না ছাড়াই। ওকে। এবং এগুলো দেখতে পাচ্ছেন হারাকাত, এগুলোতে কোনো টান হবে না। হুমা জাতিল একদম বিনা টানেই পড়তে হবে। হাফেজ হু, মিম জবর মা, জা জবর জা, তা লাম জের তিল, হুমা জাতিল। লামপেস লু, মিম জবর মা, জা জবর জা, লুমা জা, এই যে তাজের তি, এই জায়গাতে আয়াত আছে, এই জায়গাতে আয়াত আছে। আচ্ছা, কোরআন শরীফ দেখতে পাবেন সূরা হুমাজার মধ্যে এটা আছে আর কি, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, এই যে এইটা লুমাজা। ওকে, তাহলে লামপেসলু, মিম জবর মা, জা জবর জা। এবার এখানে যদি থামি তাহলে কি হবে, এই যে গোলতা এটা সাকিন হয়ে হায়ে পরিণত হবে, মানে সাকিনওয়ালা হা। তাহলে বানান কি হবে, জা হা যাবার জাহ, লুমাজাহ, এইভাবে পড়তে হবে, হুমা জাতিল লুমাজাহ। ওকে, এখন তারপরে দেখুন, যদি এখানে থামি তাহলে এখানে আলিফের উপরে জবর দিয়ে আলিফ লাম জবর আল, লাম জবর লা, জালিয়াজের জি, আল্লা জি, এরকম পড়তে হবে, হুমা জাতিল লুমাজাহ আল্লা জি। এই যে একটি নুন দেখতে পাচ্ছেন, ছোট্ট নুন, এটাকে বলা হয় নুনে কুতনি, এটাকে নুনে কুতনি বলা হয়। যদি এটা মিলিয়ে পড়েন, অর্থাৎ যদি না থামেন, তাহলে এই নুনের সঙ্গে এই লামের ইদগাম হয়ে যাবে, দিয়ে পড়তে হবে নুন লামজের নীল, লাম জবর লা, জালিয়াজের জি, নীল্লা জি। তাহলে যদি মিলিয়ে পড়ি তাহলে কি হবে দেখুন, হুমা জাতিল লুমা জাতি নীল্লাজি, হুমা জাতিল লুমা জাতি নীল্লাজি হলো। আর যদি থামি তাহলে হুমা জাতিল লুমা জাহ আল্লাজি, তখন নুনে কুতনি বাদ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে নিয়ম। আচ্ছা, এরপরে দেখুন, আলিফ হাজের, আলিফ হাজের ইহ, দালজের দি, ইহ দি, নুন সদ জবর নাস। এই যে এখানে দেখতে পাচ্ছেন সদের উপর কি রয়েছে, তাসদিদ রয়েছে, এই জন্য এই আলিফ লাম এগুলো সব বাদ হয়ে গেল। কারণ কি, এটা হচ্ছে হুরুফে সামসি, এই জন্য ডাইরেক্ট আলিফ লাম বাদ হয়ে গেল, ডাইরেক্ট নুনের সঙ্গে সদের ইদগম। নুন সদ জবর নাস, সদ যে সি, র আলিফ জবর র, এখানে আলিফ মাদ্দা রয়েছে তাই এক আলিফ পরিমাণ টান হবে। ত লাম জবর তল, মিম সিনপেস মুস, তা জবর তা, কফ ইয়াজের কি, মিম জবর মা, মুস্তাকিমা। এবার এখানে আয়াত আছে, এখানে থামতে হলে কি করতে হবে, এই মিমটাকে সাকিন করে নিতে হবে, দিয়ে পড়তে হবে কফ ইয়া মিম জের কিম। এবং আরেকটি বিষয় যে এই যে ইয়া মাদ্দার পরে এখানে থামছি এবং মাদের হরফও রয়েছে ইয়া মাদ্দা, তো এটাকে মাদ্দা আরিজে ওয়াকফি বলা হয়। এবং মাদ্দা আরিজ ওয়াকফির যে মিকদার টানের পরিমাণ সেটা হচ্ছে 4 আলিফ, 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন এটা, ঠিক আছে। আচ্ছা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এভাবে পড়বেন। তারপরে লাম আলিফ জবর লা, তা হা জবর তাহ, মিম জের মি, লাম পেসলু, লা তাহমিলু। এই যে এখানে আলিফ মাদ্দা রয়েছে তাই এখানে এক আলিফ পরিমাণ টান হলো, আর এগুলো হারকাত, এই জন্য কোনো টান হলো না। লা তাহমিলু, র জাজের রিজ, কব জবর ক, হা আলিফ জবর হা, রিজ ক হা। এবার এখানে দেখতে পাচ্ছেন সলা আছে, যা আছে, কফ আছে, যে কোনো একটি ধরে নেবেন। তো যে কোনো একটিও যদি ধরি, সলা,
এখানে কি থামার অনুমতি নাই, তবে মিলিয়ে পড়তে হবে, এটা মিলিয়ে পড়া উচিত। না থামাই উত্তম। যা এখানেও না থামাই উত্তম। কফ এখানেও মিলিয়ে পড়া উচিত, না থামাই উত্তম। ওকে, তবে যদি শ্বাস না থাকে তাহলে এই জায়গায় থামতে পারবেন, রিজকহা এই বলে থামতে পারবেন। তারপরে এখানে আলিফের উপর জবর লাগিয়ে আল্লাহু ইয়ারযুকুহা পড়বেন, যুকুহা। ওকে, তাহলে লা তাহমিলু র জাজের রিজ, কফ জবর ক, হা আলিফ জবর হা। এখন মিলিয়ে পড়লে হা এই লামটা হায়ের সঙ্গে মিলাবেন, হা লাম জবর হাল, লাম খাড়া জবর ল, হা পেশ হু। যেহেতু এটা আল্লাহ শব্দের লাম, ঠিক আছে, এবং আল্লাহ শব্দের লামের আগে যদি জবর পেশ এগুলো থাকে তাহলে লামের উচ্চারণটা ল হয়। ওকে, ল। তাহলে রিজকাহাল্লাহু, ইয়া র জবর ইয়ার, জা পেশ জু, কফ পেশ কু, হা আলিফ জবর হা, জুকু হা। এখানে যদি থামি তাহলে এখানে একালি পরিমাণ টান দিয়ে থামতে হবে। ওকে, তাহলে লা তাহমিলু রিজকাহাল্লাহু ইয়ারযুকুহা, এখানে না থামাই উত্তম। ওকে, তারপর দেখুন ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, এই যে আলিফ আছে, লাম জবর লা, আলিফ জিম জবর আজ। এই যে জিম এটা হচ্ছে কলকলার হরফ। কলকলার হরফের নিয়ম হচ্ছে কি মাখরাজে ধাক্কা লেগে আওয়াজটি আলাদা হয়ে যায়, উঠে আসে। ওকে, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, আলিফ জিম জবর আজ, র লাম পেশ। এই যে এই লামের উপরে কি আছে, সুকুন রয়েছে, জজম রয়েছে, তার জন্য রয়ের সঙ্গে লামের ঈদগাম হলো, র লাম পেশ রুল। ওয়ালা আজ রুল, আলিফ খাড়া জবর আ, খজের খি, র জবর র, তাজের তি, আখিরতি, আলিফ কব আলিফ কাব জাবার আক, বা জাবার বা, র পেশ রু, আকবারু। এবার এই যে মিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াকফে লাজিম, ওয়াকফে লাজিমের চিহ্ন এই মিমটা। হ্যাঁ, অবশ্যই এখানে ওয়াকফ করতে হবে। ওকে, তাহলে যদি ওয়াকফ করি তাহলে এই রয়ের যে পেশ আছে এটা সাকিন হয়ে যাবে, দিয়ে পড়তে হবে বা র জবর বারু, আকবারু। ওকে, এবং এই রটা কি পুর হবে, ঠিক আছে, এই রটা পুর হবে, কারণ এই রয়ের পূর্বে কি জবর রয়েছে, জবর এবং পেশ থাকলে র পুর হয়, জের থাকলে র বারিক হয়, পাতলা হয়। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, ওয়ালা আজরুল আখিরাতি আকবার। ওকে, এখানে থামতে হবে। লাম ওয়াও জবর লাউ, কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, লাউ কা নু, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, নুন জাবার না, ইয়া আলামু না। এবার এখানে যেহেতু থামবো সেহেতু নুনটা সাকিন হবে, দিয়ে পড়তে হবে কি মিম ওয়াও নুন পেশ মুন। এখানেও মোটামুটি 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। লাউ কানু ইয়ালামুন, লাউ কানু ইয়ালামুন, এইভাবে পড়বেন। আচ্ছা, এরপরে দেখুন ফা জবর ফা, জাল কাব জবর জাক, ফাজাক কাবজের কাফ রজের কির, ফাজাক কির। তারপরে দেখুন এই যে কিফ এসছে, কিফ আমরা নিয়মে পড়লাম কি যে এখানে অবশ্যই থামতে হবে। হ্যাঁ, তাহলে এই যে ফাজাক কির এই বলে আমরা এখানে থামবো, তারপরে এই আয়াত শুরু করব। আলিফ নুন জের ইন, নুন জবর না, মিম আলিফ জবর মা। তারপরে দেখুন এটা মাদের হরফ, তার পরের শব্দে আলিফ এসছে। হ্যাঁ, তাহলে মাদের হরফের যদি অন্য শব্দে আলিফ আসে তাহলে কি হামজা আসে, তাহলে এটা হবে মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে মুনফাসিলের যে টানের পরিমাণ মিকদার হচ্ছে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওকে, তাহলে ইন্নামা, তারপরে আলিফ নুন জবর আউ, তা জবর তা। এই যে এখানে যে ইকফার যে 15টি হরফ রয়েছে তার মধ্যে তা একটি, এবং নুন সাকিনের পরে তানভিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে এখানে গুন্না করে পড়তে হয়। ওকে, এই জন্য এখানে গুন্না করতে হবে। আউ তা, মিম পেসমু, জাল কাব জবর জাক, কাবজের কি রদ পেসরুন, মোজাক্কিরুন। এবার এখানে যদি থামি তাহলে এটা র সাকিন হয়ে যাবে, দিয়ে মোজাক্কির পড়তে হবে। ওকে, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, এইভাবে পড়বেন। তো প্রিয় দিনী ভাইরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, কারণ ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। পরের পার্টে ইনশাআল্লাহ বাকিটুকু শেষ করার চেষ্টা করব।
সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।